হ্যালো এভরিওয়ান, সকালে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সঙ্গে চলে এলাম বাজারের ব্যাগ হাতে করে। বাজার করে বলে বেরিয়ে পড়েছি তোমার দাদার আমি। বাড়িতে দেখো কীরকম ওয়েদার, এত গরম মানে পারা যাচ্ছে না। আর পরিবেশটা যে করোনার সময় যেরকম ছিল, তোমার দাদা বললো ছাওয়া রেখে দাঁড়াও, আমি একটু এটিএমে যাবো। তো আমি ছাওয়া রেখে দাঁড়িয়ে পড়লাম। এদিকে আরও রাস্তা যেতে হলো, কারণ দাদা গাড়িতে হাওয়া চেক করাবে বললো, একবারে তাহলে ওটাও চেক করে নিই। যাই হোক, ওদিকে আবার উল্টো রাস্তার উল্টো দিকেই দেখলাম যে গাড়ির হাওয়া দেওয়ার দোকান খুলে গেছে। তো আমি বললাম যে তুমি হাওয়া দাও, আমি একটু উল্টো দিকের থেকে একটু জল খেয়ে আসি। ওখানে দেখলাম সব জলের ব্যবস্থা করেছে, তো জলে খাওয়ার জন্য আমি চলে গেলাম। গিয়ে দেখলাম আর টোটো দাদাও জল নিল, আর এখানে জলের সাথে তোমার দুটো করে বাতাসা দিচ্ছে, দিয়ে জল দিচ্ছে। যাই জলটাকে একটু গলাটা ভেজালাম, সত্যি লাগলো। দাদার কাছে আবার চলে গেলাম, গিয়ে দাদা দেখলাম ওদিকে লিক সারানোর কাজ শুরু করে দিয়েছে অলমোস্ট। দাদারা গাড়ির লিক চেক করছে, দিয়ে চেক করতে গিয়ে দেখছি দুটো পেরেক বেরিয়েছে, কারণ আগেও দাদার লিক ছিল, সারায়নি, কারণ কনফার্ম ছিল না যে লিক হয়েছে কিনা, হাওয়াটা বেরিয়ে যাচ্ছিলো। লিক সারানোর পরে বাজারে চলে আসলাম, বাজারে ঢুকে গেছি মোটামুটি। এবারে যেখান থেকে আমি সবজি নিই, দাদার কাছে দেখলাম সবজি বেশ ছিল, কিন্তু এই গরমের তাপে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো কথা যে অবস্থা, মানুষ সমেত সেদ্ধ যাচ্ছে, তো সবজি তো কী বলবো। যাই হোক, সেরকমভাবে কিছু নেওয়ার ছিল না, অল্প সরম নিয়েছি। বেগুন নিলাম, ওদিকে একটু পটল নিলাম, পটলটা দেখে খুব ভালো লাগছিলো। আর গরমে লাউ তো ভীষণ উপকারী, লাউ নিলাম। তো তোমার দাদা বলছিল আর কিছু সবজি নেবে কিনা দেখো, কারণ আমি কিন্তু রোববারের আগে বাজারে আসতে পারবো না। আলাম না, নেবো না, কারণ সবজি তো নিলেই হলো না, আবার দাঁড়িয়ে সেটাকে রান্নাও করতে হবে। তো গরমে কোনো অবস্থাতে এক থেকে দু তরকারি বেশি কিছু করা যাচ্ছে না দাঁড়িয়ে। যাই হোক, টমেটো নেবো না ঠিক করলাম। তা একবার মনে হলো যে নিই, তা বললাম, মনে পড়ে গেলো যে না, টমেটোটা অনেকটা রয়েছে, ওটা আগে শেষ হোক তারপরে নেবো। কারণ এখন সবাই টমেটো খাচ্ছি না, কারণ মনে হচ্ছে ইউরিক অ্যাসিড আমাদের হয়েছে। টেস্ট করাইনি যদিও, তা চিন্তা ভাবনা করে মনে হলো যেটা আমাদের এটা। যাই হোক, সেভাবে আর কিছু করলাম না। দাদাকে বললাম, দাদা বললো যে তাহলে এক কাজ করতো, আম নিয়ে নাও, বাজারে এসেছি আম নেবো না। ওদিকে সবজি দাদা বললো তাহলে 1 কিলো দিয়ে দিই। বললাম না না, কোনো মতেই না, 1 কিলো না, তুমি ওই কটাই আম দাও। আর কত কী হচ্ছে দেখো। তো ওই 3টে না 4টে মতো আম দিচ্ছিলো, তো 600 গ্রাম মতো হয়ে গেছিলো। সমস্ত ইয়ে করে দাদাকে বললাম, বাজার হাট কমপ্লিট হয়ে গিয়ে দাদাকে বললাম যে আমাকে এবার একটু ফলের দিকে নিয়ে চলো, গোপালের জন্য ফল। এটা কত করে কিলো বলছো? দুটো তো অতগুলো আগে ওজন করলে কেন? আমি খেয়ে দেখি কেমনি আছে। ওটাও তো আবার দাগি দিলে। হ্যাঁ, পিছনেরটা ঠিক আছে। অলমোস্ট কমপ্লিট। এদিকে আমি চলে আসলাম আমার গোপুর শোনার জন্য কিছু জিনিস কিনতে। আমাদের এখানে দশকর্মার বাজারে মোটামুটি সমস্ত কিছু পাওয়া যায়, মাটির জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু। আর ছোট দেখে দাও, দুটো দাও ছোট দেখে। ওগুলো তোমার না, ওর থেকে একটু বড়। এই তো এনে হাতে রয়েছে এরকম। হ্যাঁ, এরকম আর একটা দাও। ভালো আর কিছু আছে? হ্যাঁ, 3টা 10 টাকা দাও তো। হ্যাঁ, এর থেকে ভালো কিছু বড় সাইজ, কিন্তু কোয়ালিটি একই। ওইটা তো থেবড়ে গেছে মনে হচ্ছে। কোনটা থেবড়ে গেছে? এটা থেবড়ে গেছে দিদি, এটা পাল্টে দাও। এটা দেখে দাও। এবারে চুল দাও, চুলটা একটু সুন্দর দিও, মানে একটু দেখতে ভালো লাগে চুল। জিনিস কেনা হয়ে গেছে, এবারে একটু আখের রস খেতে গেলাম। দাদাকে বললাম চলো গলাটা ভিজিয়ে নিই, দাদাকে বললাম বড় করে 2টো গ্লাস বানাও। আগে আমি আখের রস খেতাম না, এরপরে শিখেছি বললাম, এখন শিখে গেছি আখের রস খেতে গরমের চোটে। যাই হোক, বাজার থেকে চলে এসেছি দেখলেই। আর এবার রান্নাবান্না জোগাড় করবো, সিম্পল রান্না করব, সাথে আমের টক তো থাকছেই। আর মাছটা সেরকম কিছু আনিনি, মাছের গন্ধ ভালো লাগছে না গরমে। চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। এখন বেশি বড় ব্লগ পাবে না, ছোটো ছোটো ব্লগই দেবো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে ফলো করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।